গ্রুপ সিতে রয়েছে 4টা দল, এর মধ্যে আমি ডিসাইড করেছি আমি দুটো দল নিয়ে কোনো কথা বলবো না, একটা হচ্ছে পানামা, একটা হচ্ছে বলিভিয়া। ভাই আমি পানামায় নাই, আমি 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 পানামায় নাই ভাই। আমি পানামার কোনটা? স্ট্রেট গোইং টু উরুগুয়ে, লাইক উরুগুয়ে। আচ্ছা আরেকটা কি আছে? বলিভিয়া। বলিভিয়া আছে, ইউএসএ স্বাগতিক, তাদের নিয়ে হয়তো একটু আমাদের কথা বলতে হবে। আমরা ভাই ইউরুগুয়েতে থাকি, প্লিজ। ঠিক আছে, মার্সেলো বিয়েলসাকে দিয়ে শুরু করেন প্লিজ, আমার খুব ভালো লাগে। সবার ভালো লাগে, আমার মনে হয় সবার ভালো লাগে। যারা দেখবেন, যারা আমরা এখানে বসে আছি এই তিনজন, কারোরই এই ভদ্রলোককে নিয়ে মানে বাজে কোনো কথা বলা তো বিরাট ফ্যান বয় না। মার্সেলো বিয়েলসা বিরাট ফ্যান বয়। বরং মার্সেলো বিয়েলসাকে নিয়ে আমরা চাইলে সারা দিন, চাইলে সারা সপ্তাহ কথা বলতে পারি। এই ভদ্রলোকটা, এই যে আমরা চিলির টিমটা নিয়ে কথা বললাম, যে এই চিলির টিমটা 2015-16-তে তারা আর্জেন্টিনাকে হারিয়ে দুইবারই হারিয়েছে, হ্যাঁ, সেই টিমটার বেসিসটা কিন্তু ঠিক করে দিয়েছিলেন যখন 2007 থেকে 2011-তে এই মার্সেলো বিয়েলসা চিলির কোচ ছিলেন। এরপর তিনি যেটা করেন, তিনি মোটামুটি যেই ক্লাবগুলো ম্যানেজ করেছেন তারা আন্ডার অ্যাচিভার, কিন্তু সেই ক্লাবগুলোর বেস চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। সেই ক্লাবগুলোর ফাউন্ডেশন এবং সেই ক্লাবগুলোর যে প্লেয়ারগুলোকে তিনি বাছাই করেছেন, নিয়ে এসছেন, তারা সবসময় শাইন করে গেছেন। এই যে আলেক্সিস সানচেজের কথা আমরা বলি চিলি টিমের, তিনি তাকে নার্চার করেছেন, বা এরপর যে তিনি লিডসে যে তিনি গেলেন, তিনি একটা সেকেন্ড ডিভিশন ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নশিপের টিমে যে সেই লিডসটাকে যেভাবে রিভাইটালাইজ করেছেন, রেভলিউশনাইজ করেছেন, একটা লোড সৃষ্টি করেছেন, এটাই আসলে বলে দেয় যে মার্সেলো বিয়েলসা তিনি কোচ হিসেবে কোন জায়গায় আছেন, কোন লেভেলে আছেন। এটা মার্সেলো বিয়েলসার ব্যাপারে অনেকেই অনেক কথা বলেন যে 2002 ওয়ার্ল্ড কাপে তিনি অন্যভাবে হয়তো আর্জেন্টিনা টিমটাকে ম্যানেজ করতে পারতেন। আমার কাছে মনে হয় স্রেফ আনলাকি আর্জেন্টিনা, শুধু স্রেফ আনলাকি। হুয়ান রোমান রিকেলমের সঙ্গে তার একটা বিফের কথা আমরা শুনি, সেটাও একটা মিথিক্যাল লোর হয়ে গেছে যে হয়তো অন্য কিছু হলেও হতে পারতো। কিন্তু এই মার্সেলো বিয়েলসার আমার একটা খুবই একটা মানে সুন্দর একটা গল্প আমার ভালো লাগে, যে এই গল্পটা আসলে আমি বলতে চাচ্ছিলাম, কোনো একটা প্ল্যাটফর্মে এবার বলা হয়নি, সেটাই আমি একটু বলি। সেটা হচ্ছে যখন চিলি তারা তাদের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনটা ম্যানেজ করে ফেলেছিল 2010-এ, তখন হচ্ছে পরের দিন সম্ভবত চিলিয়ান প্রেসিডেন্ট এসছিলেন তাদের ভিজিট করতে, তাদের ক্যাম্পে। তো সব ফুটবলার চলে এসছেন, শুধু মার্সেলো বিয়েলসা নেই, তিনি তাকে দেখা যাচ্ছেন, তাকে খুঁজে পাওয়া যাচ্ছেন। তিনি ক্যাম্পে এত সকালবেলায় আসবেন, সব একটা দক্ষ হয়েছে, সব ম্যানেজ করা হয়েছে। মার্সেলো বিয়েলসা এসছেন প্রায় মনে সম্ভবত আধা ঘন্টা বা 40 মিনিট পর। তিনি যখন আসলেন, তিনি সবার প্রথমে যে কোনো স্কোয়াড মেম্বারের সাথে পরিচয় করে দেওয়ার আগে তিনি সেই দলের যেই বাবুর্চি ছিলেন, যিনি হচ্ছে সেই দলের পাউরুটি বানাতেন, সেই বাবুর্চিকে তিনি পরিচয় করিয়ে দিলেন যে এই ভদ্রলোক না থাকলে আমরা এই চিলিকে নিয়ে ওয়ার্ল্ড কাপে যেতে পারতাম না। এই ভদ্রলোকের কারণেই আমরা তার বানানো খাবারের কারণেই আমরা আজকে এই ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পেরেছি। দিস গাই ইজ আ লেজেন্ড। লেজেন্ড তো বটেই। গল্প যখন শুরু করলেন, আমি মনে হয় এখানে ঘন্টার পর ঘন্টা শুধুমাত্র মার্সেলো বিয়েলসাকে নিয়ে গল্প করতে পারবো। ওই ক্যাম্পের কথাই আমি বলি। ওই যখন তিনি দায়িত্ব নিয়েছিলেন চিলিতে 2007-এর দিকে, তিনি থাকতেন কই জানেন? ওইখানে ট্রেনিং ক্যাম্প ছিল, ওটার পাশে নিজে বাসা নিয়েছেন সাথে, এবং তিনি ওইখানেই থাকতেন। তিনি প্লেয়ারদের যারা খেলবে ওই মাঠে তিনি তাদেরকে দেখতে চেয়েছিলেন। তিনি মরিৎসিও পোচেত্তিনোকে পিক করেছিলেন কিভাবে জানেন? রাতের বেলায় রোজারিওতে গেছেন, গিয়ে ওই বাসার মধ্যে ঢুকেছেন, রাত 2টা না 2:30 বাজে, গিয়ে বলেছেন বাবা মার কাছে, তখন পোচেত্তিনোর বয়স বোধ হয় আরও কম, মানে একদম 14-15 বা আরও ছোট হতে পারেন। তখন তিনি তার বাবা মার কাছে অনুরোধ করেছেন আমাকে একটু ছেলেটাকে দেখতে দাও। দেখতে তো এখন এরকম একটা লোক আপনার বাসায় 2:30 বাজে আসলে আপনি আমার ঢুকতে দিবেন? আপনি বিয়েলসারে ঢুকতে দেওয়া তো পরের কথা। তো সে কি করলো, তখন বলে যে না, আমাকে চেহারাও দেখতে দিতে হবে না, আমাকে জাস্ট পাটা দেখতে দাও। সে পা দেখার পর বলেছে এই ছেলে ফুটবলার, একে আমি সাইন করা। আরো ইন্টারেস্টিং কথা আছে কিন্তু একটা পার্টি একটু অ্যাড করি, সেটা হচ্ছে রোসারিও নিউয়েল ওল্ড বয়েজের যে রাইভাল ক্লাবটা, সেটা হচ্ছে রোসারিও সেন্ট্রাল। পঁচাত্তর কিন্তু রোসারিও সেন্ট্রালে খেলতেন, এবং তার কিন্তু ওই দিন ট্রায়ালে যাওয়ার কথা ছিল, তিনি ট্রায়ালে যান নাই। উল্টো বিয়েলসা তখন হচ্ছে তার ঘরে চলে গেছেন রাতের বেলায়, যে একেই আমার লাগবে, পা দেখে বলেছেন একেই আমার। চিন্তা করেন বয়স তার কত, ওই বয়সে। এবং মার্সেলো বিয়েলসার নামে আর্জেন্টিনায় স্টেডিয়াম আছে। আপনি আর কি চান? তার ক্যারিয়ারে হয়তো ওরকম অর্জন নাই, কিন্তু এই যে পেপ গার্দিওলা বা যা বলেন, এক কথায় গুরু, এক কথায়, এরপর কোনো কথা নাই মার্সেলো বিয়েলসার। মানে উরুগুয়ে দলটার থেকেও আসলে বড় ফোকাস মার্সেলো বিয়েলসা। আপনি যেহেতু বললেন না যে এই চেয়ারটা রিস্কি, আমি এই রিস্কি চেয়ারে বসে বলছি যে এই উরুগুয়ে ফাইনালে যাচ্ছে। হ্যাঁ, সেটা যেভাবে বিগ স্টেটমেন্ট, এই উরুগুয়ে ফাইনালে যাচ্ছে। মার্সেলো বিয়েলসা সবসময় আন্ডার অ্যাচিভ করে এসছেন, কিন্তু আমরা দেখেছি যে মার্সেলো বিয়েলসার যে বিয়েলসা বল বা মার্ডার বল খেলেও চ্যাম্পিয়নশিপ জেতা যায়, সেটা এই যে আটালান্টা তো করে দেখালো কিছুদিন আগে ইউরোপাতে। সো এটা সম্ভব, এবং বিয়েলসা ইজ লং ওভারডিউ ফর সাম ট্রফি, মেজর ট্রফি।
সেটা আমরা অ্যাটলিস্ট এই বিএলসার উরুগুয়েকে আমরা আচ্ছা, ফাইনালে উরুগুয়ের স্কোয়াডটা স্ট্রং, এই স্কোয়াডটা উরুগুয়ে স্ট্রং। যদি এবার না পারে তাহলে হচ্ছে গিয়ে কখন পারবে, এটাও কিন্তু একটা কথা। আপনি হচ্ছে গিয়ে এখনো লুইস সুয়ারেজ তিনি খেলছেন উরুগুয়ের হয়ে, এখনো তিনি খেলবেন। দারউইন নুনিয়েজ খুব ভালো ফর্মে রয়েছেন। ডারউইন নুনিয়েজ কিন্তু স্পেসিফিকলি এই বিএলসার জন্য পারফেক্ট একজন নাম্বার 9, কিন্তু 7টা গোল করেছেন এখন পর্যন্ত। বিএলসা যখন মে মাসে আসলেন 25 মে, তারপর এখন পর্যন্ত যে ম্যাচগুলো তিনি খেলেছেন 7টা গোল আছে, তার একটা লাস্ট ম্যাচে হ্যাটট্রিকও আছে। এবং বিএলসা আসার পর এই কোয়ালিফায়ারেও কিন্তু আর্জেন্টিনা ব্রাজিল দুটা দলকে হেরেছে। আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পর একটা দলের কাছেই হেরেছে, সেটা হচ্ছে উরুগুয়ে। মার্সেলো বিয়েলসার উরুগুয়ে। আনন্দ বলছে না যে তিনি এক্সপেক্ট করছেন যে উরুগুয়ে ফাইনালে যাবে। আমি এই ব্যাপারটাতে একটু আসবো, তার আগে আমরা উরুগুয়ে দলটা নিয়ে একটু বলে নিই আমরা। ডিফেন্সে রোনাল্ডো আরাউহো, বার্সেলোনা ফুটবলার, হোসে মারিয়া হিমেনেজ, আপনি চেনেন আতলেতিকো মাদ্রিদে খেলেন। ডিফেন্সে সলিড। আপনি মিডফিল্ডে যখন যাচ্ছেন আপনি ফেদেরিকো ভালভার্দের মতো একজনকে পাচ্ছেন, কিন্তু রিয়াল মাদ্রিদে তাকে যেভাবে ব্যবহার করে সেভাবে উরুগুয়েতে তাকে ব্যবহার করা হবে না। বেনটাঙ্কুর রয়েছে, রদ্রিগো বেনটাঙ্কুর, যদিও তার বলতে পারেন যে সেরা সময় মানে গেল সিজনটা টটনহামে একদমই সুবিধার যায় না, একটু হতাশই হয়েছেন, ইনজুরি একটা বড় সমস্যা ছিল। আর ফরওয়ার্ডে তো ওই অপশনসগুলো তার রয়েছেই। ফাকুন্দো পেলেস্ট্রি, ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবলার, তিনিও ওই জায়গায় এক্স্যাক্টলি খুবই ভালো পিক, তিনি বদলি হিসেবে নেবে। এটাও বিএলসা টাইপ ফুটবলার। আরেকজন বিএলসা টাইপ ফুটবলার হচ্ছেন নিকোলাস দেলা ক্রুজ। নিকোলাস দেলা ক্রুজ তিনি হচ্ছেন মিডের মূল সেই মিডের মূল অস্ত্রটা, কিন্তু তিনিই আসলে ডিস্ট্রিবিউশন বা ওই স্ক্রিনিং গুলোর কাজগুলো করবেন। আমি আপনাকে বলি, যদি উরুগুয়ে ফাইনালে যায় এবং ফাইনালে যদি তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা হয়, দিস ম্যাডম্যান মার্সেলো বিয়েলসা আর্জেন্টিনার কাছে হারবে না। খেলা টাই ব্রেকারে যেতে পারে, খেলা ওইখানে আর্জেন্টিনা জিততে পারে, এক্সট্রা টাইমে যেতে পারে, কিন্তু মার্সেলো বিয়েলসা আর্জেন্টিনাকে হারিয়ে ছাড়বে বলে আমার মনে হয়। তবে সেটার জন্য উরুগুয়েকে আসলে গ্রুপ স্টেজের বাধাটা টপকাতে হবে। গ্রুপের পানামা, বলিভিয়া, উরুগুয়ে এবং তাদের সাথে যে আরো একটা দল রয়েছে সেটা হচ্ছে ইউএসএ, যুক্তরাষ্ট্র। গ্রেগর বেরহাল্টারের টিম, স্টার প্লেয়ারদের ভর্তি, অনেকেই আমরা চিনি, ক্রিস্টিয়ান পিউলিসিক বা স্টিভ ম্যাকেনি, সেটা নিয়ে অনেক কথাই বলা যায়। আমার জর্জ উইয়ার ছেলে কি আছে এখনো? টিম উইয়া আছে। আমার ব্রাজিলের এগেইনস্টে ম্যাচটায় মুসার খেলা আমার কাছে দারুণ। হ্যাঁ মুসা ওয়াজ গুড। মিডফিল্ডে মুসা প্লেড ভালো খেলেছে। গোলকিপার টার্নার তিনিও তো আসলে রয়েছেন। হ্যাঁ, আমরা এই গ্রুপ থেকে উরুগুয়ে চ্যাম্পিয়ন, সেকেন্ড ইউএসএ কে রাখা যেতে পারে। কিন্তু ইউএসএ এত অধারাবাহিক, একটা দল কলম্বিয়ার কাছে 5-1 গোলে উড়ে যাওয়ার পরে ব্রাজিলের সঙ্গে কিভাবে 1-1 গোলে ড্র করে, আই হ্যাভ নো আইডিয়া। লেটস সি গ্রুপ সি এর আপনার প্রেডিকশন সেগুলো জানিয়ে দিন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.